বলেন মেসির সবচেয়ে প্রিয় বন্ধু কে? আমি নিশ্চিত এইভাবে এক বাক্যে উত্তর দিতে পারবেন না, কারণ মেসির বন্ধুর তালিকা অনেক বড়, অনেক বড়। আর্জেন্টিনা এবং বার্সেলোনায় তার সঙ্গে মোটামুটি এক সিজন খেলছে এরকম লোক এতটুকু পিচ্চি ওই আলভারেজ থেকে শুরু করে মুরব্বি খেলোয়াড়রা পর্যন্ত সবাই তার প্রিয় বন্ধু। ফলে তার বন্ধুত্বের তালিকা থেকে ইভেন জালাতন ইব্রাহিমোভিচ, মানে বিস্ময়কর ব্যাপার, ইব্রাহিমোভিচের মতো লোক যার সঙ্গে কারোর বনে না, ইব্রাহিমোভিচও বলে যে তার প্রিয় বন্ধু মেসি। ফলে মেসির বন্ধুর তালিকা আমরা না করি, আমি শুধু বলি যে একদম ক্লোজেস্ট মানুষকে মেসির। এটা তো নিশ্চয়ই তার ফ্যামিলি, তার বাইরে একটা লোক আছে। মানে এটা আমার অবজারভেশন এবং কিছুটা পড়াশোনা। এ দিয়ে আমি বুঝতে পারি যে একটা লোক মেসির শুধু বন্ধু না, মেসির জীবনে বড় একটা ভরসার জায়গা। সেই লোকটার নাম হ্যাভিয়ার মাস্চেরানো। তো আপনারা তারে আর্জেন্টিনায় মেসির বড় ভাই বন্ধু হিসেবে দেখছেন, বার্সেলোনায় বড় ভাই বন্ধু হিসেবে দেখছেন। এখন সম্ভবত খুব দ্রুত মেসির কোচ হয়ে আসতেছেন হ্যাভিয়ার মাস্চেরানো। ইন্টার মায়ামিতে টাটা মার্টিনো চলে গেছেন। সেই জায়গাটায় সম্ভবত মেসি, সুয়ারেজ, জর্ডি আলবাদের প্রিয় পাত্র মাস্চেরানো এসে জয়েন করতেছেন। তবে আরেকটা সম্ভাবনা আছে, সেটাও নিয়ে একটু কথা বলব। মেসির আরেক প্রিয় বন্ধু, সেও এসে যেতে পারে মাস্চেরানো না এসে। ফলে এই ব্যাপারগুলো নিয়ে একটু আলাপ করবো, আর মাচেরানো মেসির সম্পর্কে সামান্য একটু কথা বলবো আজকে। দেখেন, আমার পছন্দের ব্যাপারে কালকে এক ভদ্রলোক খুব ভালো কমেন্ট করছেন আমার একটা কন্টেন্টের নিচে, যে দুনিয়ার সব লর্ড হচ্ছে দাদার খুব পছন্দ। এই কথার মধ্যে একটা সত্যতা আছে, কারণ না পাওয়া মানুষ, ব্যর্থ মানুষ, এদের কষ্টটা আমি বুঝি। এদের ফলে আপনারা যাদের লর্ড বলেন, এই লর্ড বলার কোনো অন্যায় নেই, কিন্তু মানে সারা পৃথিবীর কাছে যারা লর্ড, তাদের প্রতি আমার একটা আলাদা মমতা কাজ করে। ও মাস্টেরানো কিছু পান নাই তা না, ক্লাব ক্যারিয়ারে ইংল্যান্ডে, স্পেনে অনেক কিছু জিতছেন, কিন্তু আর্জেন্টিনা হয়ে তো সেই না পাওয়ার অনেক গল্প। তবে আজকে কোনোভাবে মাস্টেরানোরে নিয়ে কথা বলবো না, কারণ আমার এই আরেক প্রিয় লর্ড, তারা নিয়ে এই অল্প একটু সময় কথা বললে হবে না। এটা একটু লম্বা করে বলতে হবে, শুধু মাস্টেরানোরে নিয়ে কথা বলবো সেদিন। তার সেই একদম স্ট্রাইকার থেকে কিভাবে সেন্ট্রাল ডিফেন্ডার হয়ে ওঠা। পেপ তো তার লাস্ট সিজনে, পেপ নাকি টিটো, লাস্ট সিজনে তো তারা সেন্ট্রাল ডিফেন্ডার হিসাবে খেলাইছিল পুল চলে যাওয়ার পরে। তো যাই হোক, সেসব কথা আজকে না বলে আজকে একটু মেসি আর মাস্টেরানোর রিলেশনটা সংক্ষেপে বললি। মাস্টেরানো তো অনেক আগে ন্যাশনাল টিমে জয়েন করছে 2001-এ। মেসি যখন 2006-এ শুরু করলো, ততদিনে মাস্টেরানো অলরেডি মোটামুটি প্রতিষ্ঠিত খেলোয়াড় হয়ে গেছে। ততদিনে না, তখনও সে ইংল্যান্ডে যায় নাই, স্টিল সে বেশ প্রতিষ্ঠিত ডিফেন্সিভ মিডফিল্ডার। এবং শুরুতেই মেসি তো তখন টিমে সবাই বড় ভাই, রিকলমে থেকে শুরু করে সবাই বড় ভাই। তার মধ্যে মাসচেরানো একটু আলাদা করে ওরা পছন্দ করতো। আপনি একটু ঘোটাঘুটি করবেন, দু একটা ছবি আমিও দেখাচ্ছি, দেখবেন যে একদম সেই শুরুর দিনগুলো থেকে মাসচেরানো হচ্ছে ওরে জড়ায় ধরে রাখার দায়িত্ব কেমন যেন তার ছিল। এরপরে 2006 বিশ্বকাপ, 10 বিশ্বকাপ আমরা বারবার দেখছি। 10 বিশ্বকাপে তো মাসচেরানো ও ক্যাপ্টেন ছিল, এবং মানে সেই যে কান্নার সময়টা, হাসির সময়টা, বারবার মেসিরে আগলে রাখা। সবচেয়ে বেশি মনে পড়ে 2014 বিশ্বকাপের কথা। মাথা ফেটে যাওয়ার পরেও আর্জেন্টিনারে জেতানোর জন্য মাসচেরানোর সেই মাঠে নামা সেন্সলেস হয়ে গেল। ফিফার আইন অনুযায়ী তাকে বাধ্যতামূলক মাঠ ছাড়তে হবে। মেসি এসে তাকে রিকোয়েস্ট করলো যে তোমার মাথা ফেটে গেছে, তুমি মাঠ ছাড়ো। ও পরে মেসি একটা ইন্টারভিউতে বলছে যে মাসচে আমার দিকে তাকায় হেসে দিয়ে বলতেছে, তোমার একা রেখে চলে যাব। তো দিস ইজ মাসচেরানো, কখনো মেসিরে একা ছাড়তে চায় নাই। সেই ফাইনালে, সেমিফাইনালে যখন জিতলো, তখনও দেখবেন কাঁদতেছে হাউমাউ করে মেসিরে জড়ায় ধরে। আবার ফাইনালে যখন হেরে গেল জার্মানির বিপক্ষে, তখনও সেই কান্নার সঙ্গীটা মেসি। শেষ পর্যন্ত 2021 সালে অবসর নিয়ে নিল। বার্সেলোনায় কী করছে তো আপনারা জানেন। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে শুরু করছে, সেখান থেকে একদম সেন্ট্রাল ডিফেন্ডারের দায়িত্ব পালন করছে। বার্সার সঙ্গে ইউসিএল জিতছে, অনেকগুলো লিগ জিতছে। বার্সায় তো স্বপ্নের মতো সময় কাটাইছে, এবং মানে বার্সা, আর্জেন্টিনা যেখানেই যাক মেসির সঙ্গে আছে, সবসময় মেসির সঙ্গে আছে। 2021 সালে অবসর নিয়ে নিছে। অবসর নেওয়ার পরে একদম ইমিডিয়েট যে ইয়েতে গেছিলো, এস্তুদিয়ান্তেসে ফিরে গেছিলো। ওই যে চায়না একটা ক্লাবে এক সিজন খেলে এস্তুদিয়ান্তেসে ফিরে গেছিল। তারপরে ইমিডিয়েট রিটায়ারমেন্টের পরপর আন্ডার-20 আর্জেন্টিনার ন্যাশনাল টিমের দায়িত্ব নিয়ে নিছে। আর ওর ব্রেনটা, ম্যারাডোনা যেটা বলতেন সবসময়, যে ও হচ্ছে ব্রেন অন দ্য ফিল্ড, কোচ অন দ্য ফিল্ড, সরি টার্মটা হচ্ছে কোচ অন দ্য ফিল্ড। মাসচেরানোর এই জিনিসটা নিয়ে পেপও কথা বলছেন বিভিন্ন সময়, যে ও খেলা নিয়ে যে পরিমাণে ভাবে, এইটা একমাত্র পৃথিবীতে ওর কম্পেয়ার হতে পারে ইনিয়েস্তা। ইনিয়েস্তার সঙ্গে মাস্টারানোর একটা পার্থক্য হচ্ছে, ইনিয়েস্তা খেলাটারে অনেক বেশি ফিলোসফিক্যাল অ্যাসপেক্টে দেখতো।
আর মাসচেরানো হচ্ছে খেলার চলা অবস্থা এবং খেলার আগে যে কাজটা আসলে কোচের করার কথা, সে ওই যে প্ল্যানিং, কে কোত্থেকে মুভ করবে, অফ দ্য বল কী হবে না হবে, ফরমেশন, এই ফরমেশনে কোনটা করলে বেটার হয়, ফ্লাঙ্ক কীভাবে মুভ করবে, এই ব্যাপারগুলো নিয়ে ব্যাপকভাবে এবং এটা সবসময় সে করতে থাকে, খেলোয়াড়দের পুশ করতে থাকে যে এই করো ওই করো ওই করো, মানে ওই যে পেপ বা যেটা বলে, ম্যারাডোনা যেটা বলে যে কোচ অন দ্য ফিল্ড। তো ফলে তার উপরে আর্জেন্টিনার ফেডারেশনের ভরসা করতে 1 মিনিটও দেরি করতে হয় নাই। যেদিন রিটায়ার করছে 2-4 দিনের মধ্যে জানায় দিছে যে তুমি আমাদের আন্ডার 20 কোচ। আন্ডার 20 কোচ হিসাবে দেখেন আর্জেন্টিনার আন্ডার 20 দল যে পরিমাণে সাকসেস ইতিহাসে পাইছে, সে তুলনায় মাসচেরানো মোটামুটি ব্যর্থ বলতে হবে। কারণ বড় কিছু জিততে পারে নাই, ওয়ার্ল্ড কাপ জিততে পারে নাই, অলিম্পিকে খারাপ করছে। সব মিলে ওইটা ব্যর্থ, কিন্তু এই ব্যর্থতার দায় মাসচেরানোর কেউ দেয় না। মানে ওর যে মস্তিষ্কটা, এটা খুব ভ্যালুড। এবং এবার আমি শুরুতে শুনতেছিলাম যে নেক্সট সিজনে ইউরোপের বড় কোনো ক্লাবে ডাক পাইতে পারে। ও সেটা সম্ভাবনা ছিল, কিন্তু টাটা মার্টিনো চলে যাওয়াতে ইন্টার মিয়ামির তো বাই ডেভিড বেকহামের তো 2 পকেট ভর্তি ডলার। ও ফলে যারে আনবে, শুরুতে যেমন শোনা যাচ্ছিল যে জোয়াকিম লোরে নিয়ে আসতে পারে। জোয়াকিম লো কিন্তু আবার এখন আমেরিকায় থাকে, আপনারা জানেন কি না? ও তো আমেরিকায় থাকে বলেই ওই যে আমেরিকার দায়িত্বও নিল। সে আমেরিকায় থাকে। এরিক টেন হ্যাগের সঙ্গেও নাকি যোগাযোগ করছে এবং সেও নাকি মোটামুটি সম্মতি দিয়ে ফেলছিল। তারপরে এরকম বেশ কয়েকজন ফেমাস কোচ যাদের সঙ্গে আলাপ হয়েছে, কিন্তু এন্ড অফ দি ডে বেকহাম এটা ওদের ম্যানেজমেন্টরা বলছে যে আসলে লিও এবং সুয়ারেজ গং, এদের উপরে নির্ভর করো তোমরা। ফলে তারা বসছে, ওদের বোধহয় মাতিয়াস বা মাসিয়াস এরকম কি যেন নাম, ইন্টার মিয়ামির যে চেয়ারম্যান, ও ভদ্রলোক দেখলাম কালকে বলতেছিল যে আমি লিওর সঙ্গে বসছিলাম, আমাদের চাওয়া হচ্ছে যে লিও এবং এই টিমটা কিসে কমফোর্ট জোনে থাকবে। বড় কোচ, ছোট কোচ, সফল কোচ, ব্যর্থ কোচ আমরা বুঝি না, আমরা বুঝি যে লিও কিসে সবচেয়ে কমফোর্টে থাকবে। লিওর কাছ থেকে আমরা সেই মতটা নিয়েছি, যার ব্যাপারে লিও হ্যাঁ বলছে সেও হ্যাঁ বলে দিছে। কিন্তু এই জায়গায় রহস্যটা রয়ে গেছে, নামটা কে। মোটামুটি নিশ্চিত যে এরিক টেন হ্যাগ বা জোয়াকিম লোর ব্যাপারে মেসি নিশ্চয়ই ভোট দেয় নাই। সেক্ষেত্রে নিশ্চয়ই তার সবচেয়ে বড় ভোটটা পাওয়ার কথা ম্যাসচেরানোর, আর ম্যাসচেরানো হয়তো হ্যাঁ বলে দিছে, আপাতত তাই মনে হচ্ছে। কিন্তু এখানে ইএসপিএন আবার একটু অন্যরকম জানাচ্ছে। গত পরশুদিন ইএসপিএন জানাচ্ছে যে জাভিও তো এই মুহূর্তে কোনো ক্লাবে নাই, জাভির সঙ্গেও নাকি ইন্টার মিয়ামির বৈঠক হয়েছে এবং সেখানে নাকি জাভি মোটামুটি হ্যাঁ বলে দিছে। আবার মেসিও নাকি জাভিরে চাচ্ছে। মানে আমি জানি না এটা গসিপ কিনা, এটার পক্ষে খুব বেশি পাইলাম না। দি স্পোর্ট করছে আর ইএসপিএন করছে এই নিউজটা, বড়দের মধ্যে আর কি। পরে বেনিন স্পোর্টসও করছে, কিন্তু এইটার পক্ষে খুব ভালো কোনো সোর্সের কোট টোট পাইলাম না। ফলে ব্যাপারটা খুব বিশ্বাস্য মনে হচ্ছে না। হলেও হইতে পারে, কিন্তু যাই হোক, মেসির সাবেক কোনো সতীর্থ যে কোচ হয়ে আসতেছে কোনো সন্দেহ নেই। মানে মাঠে মেসি, সুয়ারেজ, আলভা এরা আছে, মাঠের উপরে জাভি বা ম্যাসচেরানো, যে কোনো একজন এদের বন্ধু থাকবে। এখন আমি কালকে মজা করে রাতে বলতেছিলাম যে পেপ গার্দিওলার এক কাজ করেন, অফার দেন যে ক্লাব ডিরেক্টর হওয়ার জন্য। বেকহাম মালিক থাকবে, পেপ গার্দিওলা ক্লাবটা ডিরেক্টর হবে, আর 2-4 জন বার্সার এখানে ওখানে যারা আছে, আর্জেন্টিনার আছে, নেইমারের ঠেকান, সান্তোসে যাওয়ার দরকার নেই, এদিকে চলে আসো। এটা একটা বার্সা আর্জেন্টিনার পুনর্মিলনী কেন্দ্র, একটা মহামিলনের অপেক্ষায় থাকে। যাই হোক, জোকস অ্যাপার্ট, খুব ভালো হবে। মাসচেরানোরে আর মেসিরে নিয়মিত কাছাকাছি দেখব, নিয়মিত দুজনের পরস্পরের প্রতি ভালোবাসাটা ভ্রাতৃসুলভ। একটা জিনিস, একটা দৃশ্যের গল্প বলে শেষ করি, সেটা হচ্ছে যে পেদ্রো যেদিন বিদায় নিচ্ছিল, বিদায়ী কনফারেন্সে, বার্সেলোনার খেলোয়াড়দের বিদায়ী মিডিয়া কনফারেন্সগুলোতে আপনারা খেয়াল করছেন কিনা যে টিমের সিনিয়র টিমের কিন্তু সব খেলোয়াড়রা মিডিয়া কনফারেন্সে গেস্ট সারিতে থাকে। তো মেসি কী করছে, তখন থিয়াগো একদম ছোট, এতটুকু হামাগুড়ি দেয়, করে থিয়াগোরে নিয়ে আসছে প্রেস কনফারেন্সে, এনে ওই সামনেটা ছেড়ে দিছে। থিয়াগো একবার তার ধরে টানতেছে, একবার করতেছে, মেসি খুব হাসতেছে, মুখে বলে বা করে সামলানোর চেষ্টা করতেছে, কেউই ওইভাবে সামলাচ্ছে না। মেসির বউ আছে, মানে সামলাতে পারতেছে না, ও ইচ্ছা মতো ঘুরে বেড়াবে। তখন মাস্টারানো উঠে গিয়ে ওরে করতেছে, মানে সামলাচ্ছে। মনে হচ্ছে ছোটো ভাইয়ের ছেলেটা সামলায় দেওয়া দরকার, কারণ মাস্টারানো সামলায় দিচ্ছে। এটা হচ্ছে ওদের ফ্যামিলি এনভায়রনমেন্ট। এই হচ্ছে বার্সেলোনা আর্জেন্টিনার রিলেশন। সেই রিলেশনটা এবার মায়ামিতে জমুক, সেই অপেক্ষায় থাকি সবাই। সবাই ভালো থাকবেন।